ঢাকা ৮-এর বিজয়ী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এবং নানা নাটকীয়তার পরে অবশেষে ঘোষণা করা হয়েছে, যেটা আনুষ্ঠানিক ঘোষণা, সেটা কিন্তু চলে এসেছে। এবং মির্জা আব্বাসের যে ভোট কাউন্ট বা মোট ভোটের সংখ্যা পোস্টাল ব্যালট সহ সেটা হচ্ছে ৫৯,৩৬৬টি। এবং তার সবথেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হচ্ছে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি ভোট পেয়েছেন ৫৪,১২৭টি। পাশাপাশি আরও দুইটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং তার মধ্যে একটি হচ্ছে ঢাকা ১৪, এবং ঢাকা ১৪তে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মীর আহমেদ বিন কাশেম। তিনি ভোট পেয়েছেন ১,০১,১১৩টি। এবং তার সবথেকে নিকটবর্তী যে প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮৩,৩২৩টি। এবং ঢাকা ১৭ আসনের কিন্তু একটা আনুষ্ঠানিক ঘোষণা চলে এসেছে, যদিও আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছিলাম যে ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন, এবং সেটার আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু এখন চলে এসেছে। তারেক রহমান মোট ভোট পেয়েছেন ৭২,৬৯৯টি, এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন খালিদুজ্জামান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। তিনি ভোট পেয়েছেন ৬৮,৩০০টি। পাশাপাশি কিন্তু ঢাকার ৯টির মতো আসনের পোস্টাল ব্যালটের ফলাফলও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং পোস্টাল ব্যালটে কিছুটা ভিন্ন চিত্র লক্ষ্য করা গিয়েছে। বেশিরভাগ পোস্টাল ব্যালটের যে আসনগুলো, সেখানে কিন্তু জামায়াতে ইসলামীর ভোট সংখ্যাটা বেশি হয়েছে। যদি আমি ধরে ধরে বলতে চাই, ঢাকা ৪, ৫, ৬, ৭, ৮ এবং হচ্ছে ঢাকা ১৪, এই কয়টি আসনেই হচ্ছে পোস্টাল ব্যালটে জামায়াতের ভোটের সংখ্যাটা বেশি। এবং যেটা হচ্ছে মির্জা আব্বাসের আসন যেটা ছিল ঢাকা ৮ আসন, সেখানে হচ্ছে মির্জা আব্বাস পোস্টাল ব্যালটে আসন বেশি পেয়েছে। তো মোটামুটি বলতে গেলে আনঅফিশিয়ালি আমরা বেশ অনেকক্ষণ ধরেই, যেটা কয়েক ঘন্টা ধরে আমরা জানতে পারছিলাম, বিভিন্ন আসনে বিজয়ী ঘোষণা করা হচ্ছিল। তবে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কিন্তু মাত্র ৩টি আসনের ফলাফল চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলো আমরা আনঅফিশিয়ালি বিভিন্ন কেন্দ্রের খবর পাচ্ছিলাম। ঢাকা ১১তে এনসিপির মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামের জোটবদ্ধ নাহিদ ইসলামের বিজয়ের খবর আমরা পেয়েছি, তবে সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানানো হয়নি। এবং পাশাপাশি ঢাকা ১৫তে জামায়াতের আমির শফিকুর রহমানের বিজয়ের খবরও আমরা পেয়েছি বিভিন্ন মাধ্যমে, তবে সেটাও কিন্তু এখন পর্যন্ত এখান থেকে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। জেভলিন, এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আমি নতুন তথ্য পেলে আপনাকে অবশ্যই জানাবো।